নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি ঢ্যাঁড়স মাখা। তো একদম গ্রামে কিভাবে ঢ্যাঁড়স মাখা বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, ঢ্যাঁড়স মাখা বানানোর জন্য কিন্তু প্রথমেই এখানে আমি ঢ্যাঁড়সগুলো নিয়ে নিয়েছি। দেখো এই দিকটা আর এই দিকটা আমি কেটে নিয়েছি, আগে থেকেই দেখতেই পাচ্ছ। ভালো করে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে কিন্তু আমি এরকম ঝুরি ঝুরি করে পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে দুটো শুকনো লঙ্কা আমি নিয়েছি, আর কিন্তু খুব বেশি কিছু আমি নিইনি। তো চলো এবারে আমি এই ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসটা জ্বেলে দিয়েছি আর ননস্টিকের একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো গ্যাসের আঁচটাকে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। ঢ্যাঁড়সগুলো সেদ্ধ করার আগে আমি এই দুটো রসুন আর দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। দেখো আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করব না, এমনি শুকনো কড়াইতেই কিন্তু ভাজবো। যেহেতু এটা ননস্টিকের কড়াই তাই কিন্তু খুব তাড়াতাড়ি আঁচটা লেগে যায়। দেখো হালকা হালকা কিন্তু লাল কালার চলে আসছে। দেখো এইরকম কিন্তু খুন্তি দিয়ে এরকম একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর রসুনটাও কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিচ্ছি। আর এইগুলোকে আমি একটি বড় বাটিতে তুলে নিচ্ছি। আর এই কড়াইতে আমি 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে লোতে রেখে এইরকম নাড়তে থাকছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু জিরেটা ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। দেখো তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই বাটিতে নামিয়ে নিয়েছি। কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এগুলো এবারে আমি শুকনো শিলনোড়াতে বেটে নিয়ে আসব। এবারে এই কড়াইতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ জল লাগবে না, অল্প পরিমাণ জল দিলেই হবে। ঢ্যাঁড়স কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। দেখো এবারে গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি আর ঢ্যাঁড়সগুলো আমি জলে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিট সময় লাগবে, খুব বেশি সময় কিন্তু লাগবে না। তো এরকম ঢাকনা দিয়ে সেদ্ধ করলে কিন্তু খুব কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো চলো 4 থেকে 5 মিনিট পর ফিরে আসছি। তো চলো বন্ধুরা, 4 থেকে 5 মিনিট পরে ফিরে চলে এসেছি। এবার ঢাকনাটা খুলে দেখবো ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো
ঢেঁড়সগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো দেখো কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো আমি কিন্তু লবণ বা হলুদ কোনোটাই কিন্তু এখানে ব্যবহার করিনি, তাই ঢেঁড়সগুলোর কালার কিন্তু খুব সুন্দর এসেছে। এখানে যদি আমি লবণ বা হলুদ ব্যবহার করতাম তাহলে কিন্তু ঢেঁড়সগুলো এত সুন্দর কালার আসতো না, হলদে ভাব হয়ে যেত। তো এবারে একটি ছান্তার সাহায্যে আমি এগুলো একটি প্লেটে তুলে নেব। এবার গ্যাসের আঁচটাকে আমি একদম বন্ধ করে দিয়েছি, আর খুব সুন্দরভাবে এভাবে ঝেড়ে ঝেড়ে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এই প্লেটে নামিয়ে নিয়েছি। এবার 4 থেকে 5 মিনিট আমি রেস্টে রেখে দেব, যাতে করে এর গরম ভাবটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়। তো চলো 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ঢেঁড়সগুলো মাখানোর জন্য এরকম একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার দেখো অনেকটাই কিন্তু গরম জুড়িয়ে গেছে। এবারে খুব ভালো করে এরকম দেখো হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আগে কিন্তু খুব ভালো করে ঢেঁড়সগুলোকে মাখাতে হবে, তারপরে যে মশলাগুলো আমি রেখেছি সেগুলো দেব। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ খুব বেশি আমি কিন্তু মশলা নিইনি, একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু বানানোর চেষ্টা করেছি। আর একদম কিন্তু বুঝতেই পারছো খুব সহজ সরলভাবেই কিন্তু বানানোর চেষ্টা করেছি। তো দেখো এই রকম কিন্তু আমাদের গ্রামে বানানো হয়। আর এই রকম একবার ঢেঁড়স মাখা যদি বানিয়ে খেয়ে দেখতে পারো তাহলে কিন্তু এটা আমি কনফার্ম এটা তোমাদের খুবই ভালো লাগবে, আর একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। এই ঢেঁড়স মাখাটা বানানো কিন্তু একদম সহজ, বা কম উপকরণ দিয়েই বানানো, কিন্তু খেতে খুবই ভালো আর অসাধারণ লাগে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি ঢেঁড়সগুলোকে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে এতে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব প্রথমে। দেখো প্রথমেই আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে একটু সরষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তোমরা যে যা লবণের পরিমাণটা বুঝে ব্যবহার করবে। আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। যত ভালো করে মাখানো হবে তত লবণটা কিন্তু খুব সুন্দরভাবে ঢেঁড়সের গায়ে লেগে যাবে। এবারে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দেখো কেটে রাখা পেঁয়াজ কুচি। এই ঢেঁড়স মাখাতে কিন্তু ভাজা পেঁয়াজ ব্যবহার করলে খুব একটা খেতে ভালো লাগবে না, এরকম কিন্তু ঝুড়ি ঝুড়ি করে কাটা পেঁয়াজই ব্যবহার করতে হবে, তাতে করে ঢেঁড়স মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার সবার শেষে আমি দিয়ে দেবো এই মশলাটি, যে মশলাটি আমি ভেজে রেখেছিলাম সেটা আমি শুকনো শিলনোড়াতে কিন্তু গুঁড়ো করে নিয়ে এসেছি। এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। এবার এটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখো একটু ভালো করেই কিন্তু মাখাতে হবে, যেহেতু ঢেঁড়সগুলো একটু হড়হড়ে টাইপের, তাই কিন্তু এক জায়গাতে মশলাগুলো থেকে যেতে পারে। ভালো করে মাখানো হলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি কিন্তু বারবার বলছি একটু সময় নিয়ে ভালো করে মাখাতে হবে, না হলে কিন্তু মশলাগুলো এক জায়গায় থেকে যেতে পারে। দেখো এরকম কিন্তু তুলে তুলে মাখাতে হবে। দেখো কত সুন্দর কিন্তু মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়েছে। দেখো এটা কিন্তু যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও খুবই সুন্দর লাগে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চলো বেশি ভিডিওটি কিন্তু এখানে বড় করব না, এখানে ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।